সূরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আ'মালাহুম। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কাফের এবং সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে যারা মানুষদেরকে বাধা দেয়, দিনের পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, নিজেরাও কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, এক নাম্বার। দুই নম্বর আরেকটা তারা গর্হিত খারাপ কাজ করে, সেটা হলো দিনের পথে যারা চলে, ইমানের পথে যারা চলে তাদেরকে বাধা দেয়। কাফেরদের এই দুইটা, একটা হলো কুফরি, আর একটা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দেওয়া। এই দুইটা কুফরি আর আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দেওয়ার পরিণতি কি? আল্লাহ তাআলা বলেন আযাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদের আমল কোনো কাজে আসবে না। এজন্য কুফরি অবস্থায় কেউ যদি কাফের থাকা অবস্থায় কুফরি করে, আর একটা গর্হিত কাজ মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে, বাধা দেয়, তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। তারা যতই ভালো কাজ করুক, নেক কাজ করুক, তাদের আমল কোনো কাজে আসবে না। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, আল্লাহকে যারা বিশ্বাস করে, ফেরেশতা মৃত্যুর পরবর্তী জীবনকে যারা বিশ্বাস করে, ঈমানদার ব্যক্তিরা এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনে, দুই নাম্বার আমিলুস সালিহাত, ভালো কাজ করে, নেক কাজ করে, সৎ কাজ করে, আরেকটা হলো ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে সত্য কোরআন নাজিল করেছেন, এই কোরআনকে তারা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে। এক, আল্লাহর প্রতি ঈমান আনে, আমি আমার নবীর প্রতি যে সত্য, নির্ভুল, নির্ভেজাল যে কোরআন আমি নাজিল করেছি, এই নাজিলকৃত কোরআনের প্রতি তারা বিশ্বাস করে। বিশ্বাস যদি করে, ঈমান আনে, আর কোরআনকে যদি বিশ্বাস করে, তার পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা বলেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ তাআলা বলেন তাদের জীবনে চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো অন্যায় হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানদাররা ঈমানের পথে চললেও যদি কিছু ভুলও হয়ে যায়, আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। আরেকটা পুরস্কারের ঘোষণা ওয়া আসলাহা বালাহুম, তাদের অবস্থাও আল্লাহ তাআলা ভালো করে দিবেন। তাহলে যারা ঈমান আনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে সত্য কোরআন নাজিল হয়েছে, এই কোরআনকে যারা বিশ্বাস করবে, ধারণ করবে, তাদের দুইটা পুরস্কার। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, আরেকটা পুরস্কার হলো আল্লাহ তাদের অবস্থাও ভালো করে দিবেন। এটা কেন? যারা কাফের, তাদের আমল সব ব্যর্থ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। আর ঈমানদারদের যদি বিশ্বাস করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন এবং অবস্থাও ভালো করে দিবেন। এটা কেন? আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু তাবাউল বাতিলা ওয়া আন্নাল্লাযীনা আমানু তাবাউল হাক্কা মির রাব্বিহিম কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম।
আল্লাহ তাআলা বলেন, কাফেররা যত ভালো কাজই করুক না কেন তাদের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, ওই আমলগুলো কোনো কাজে আসবে না। কিন্তু ঈমানদার যদি নেক কাজ করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, কোরআনকে তারা ধারণ করে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করবেন, আবার তাদের অবস্থাও ভালো করে দেবেন। এর কারণটা কি? আল্লাহ তাআলা সেই কারণ বলেন, যালিকা বিআন্নাল্লাযীনা কাফারুত্তাবাউল বাতিলা, কেননা কাফের ভ্রান্ত বিষয়কে তারা গ্রহণ করেছে। ওয়াল্লাযীনা ওয়ান্নাল্লাযীনা আমানু আর যারা ঈমানদার, রবের পক্ষ থেকে যেই সত্য কিতাব এসেছে নবীজির উপরে, এই সত্য বিষয়টাকে ঈমানদাররা গ্রহণ করার কারণে আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন, অবস্থাও ভালো করে দিবেন। কাফেররা যেহেতু কোরআন সত্যকে তারা বিশ্বাস করেনি, তারা ভ্রান্ত মিথ্যা জিনিসকে, কল্প কাহিনীকে ইবাদত হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে। কেউ সূর্যের পূজা করে, কেউ মূর্তি পূজা করে, বিভিন্ন জিনিসের তারা ইবাদত করে, বিভিন্ন জিনিসকে তারা খোদা সাব্যস্ত করে। আল্লাহর যেই ক্ষমতা আছে, ওই ক্ষমতা অন্য কোনো কিছুর ভিতরে আছে বলে তারা বিশ্বাস করে। মিথ্যা বানানো, কল্পনাকৃত তারা মাবুদকে আল্লাহ তৈরি করে নিয়েছে। এই কারণে মিথ্যা জিনিসকে কাফেররা গ্রহণ করার কারণে তাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। আর ঈমানদাররা যেহেতু সত্য কোরআনকে বিশ্বাস করেছে, সত্য কোরআনকে ধারণ করেছে, এজন্য আল্লাহ দুনিয়ায় চলার পথে যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, অবস্থাও ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে আমরা পার্থক্য বুঝতে পারলাম, কাফেরদের আর ঈমানদারদের একটা বিশাল একটা প্রাচীর দাঁড়িয়ে গেল। কিয়ামতের দিন কাফেরদের কোনো আমল কবুল করা হবে না, সব নষ্ট, এই আমলের তারা বিনিময় পাবে না। ঈমানদারদের আমল কবুল করা হবে, গুনাহ মাফ করবেন, আল্লাহ অবস্থা ভালো করে দেবেন, কিয়ামতের বিনিময় ঈমানদাররা পাবে। আমরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সত্যের পথে থাকার কারণে, ঈমানের পথে থাকার কারণে আমাদেরকে বিনিময় আল্লাহ তাআলা দিবেন। 3 নম্বর আয়াত গেল সূরা মুহাম্মাদের। 4 নম্বর আয়াতে একটা আলোচনা করেছেন আল্লাহ তাআলা, এখানে যুদ্ধের কিছু কথা আলোচনা করেছেন। কাফেরদের সাথে মুসলিমদের যুদ্ধ হয়, যেমন ফিলিস্তিন আর ইসরায়েল, ইসরায়েল ইহুদিদের সাথে ফিলিস্তিন মুসলিম মুজাহিদদের যুদ্ধ চলতেছে, তারা আক্রমণ করতেছে। সাধ্য অনুযায়ী ফিলিস্তিনের মুজাহিদ ভাইরা, হামাস সহ আরো ভাইরা যারা আছে মুসলিমদের পক্ষ নিয়ে, তারাও যুদ্ধ করতেছে। তো যুদ্ধের ময়দানে আগে তো যুদ্ধ ছিল তরবারির যুদ্ধ, সরাসরি মাঠে সামনাসামনি থাকতো। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা কি হুকুম দিচ্ছেন যুদ্ধের ময়দানের ক্ষেত্রে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে বলতেছেন, ফাইযা লাকীতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব, যখন কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে সাক্ষাৎ হয়, তখন কাফেরদের গর্দানে আঘাত করো। কার কথা? আল্লাহর কথা। কোন কাফের যদি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যুদ্ধের ময়দানে আসে, ওই কাফেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কাফেরদেরকে যুদ্ধের ময়দানে তাদের গর্দানে আঘাত করবা। কিন্তু এটাও বলে দিয়েছে, কাফেরদের হত্যা দেখেন, কাফেররা যখন যুদ্ধ করে, তারা নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ, অসহায়, এগুলো তারা মানে না, নির্বিচারে তারা একের পর এক শেষ করে দেয়। যেমন 2 মাস চলে গেল সিরিয়া ফিলিস্তিনদের উপরে অমানবিক নির্যাতন করে যাচ্ছে ইসরায়েল, একের পর এক। তাদের ইফতারি, সাহারির সময় কি খেয়ে সাহারি খাবে, সাহারির খাবারও তারা পায় না। ইফতারের সময় ঘাস নিয়ে বসে, হয়তো কিছু রুটি মুটি জোটে, না হয়তো ঘাসও সামনে, ঘাস পাতা দিয়ে তারা ইফতার করে। আমরা কত ধরনের ফল খাই, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। সামনে আসবে আলোচনা স্পষ্ট হবে যে এগুলো কেন। আমরা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে আমরা তো মায়ের খাই কেন? আল্লাহ তো সাহায্য করতে পারেন, বদরে সাহায্য করেছে, হ্যাঁ, বিভিন্ন যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদের কি করেছেন? ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। তো ফেরেশতা পাঠিয়ে ইসরায়েলদেরকে আল্লাহ শেষ করে দিতে পারেন, কেন আল্লাহ তাআলা শেষ করে দেন না? আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আমরা কি করি তাই দেখার জন্য। যারা সুস্থ আছে, নিরাপদ আছে, সবল আছে, সচ্ছল আছে, আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? সাহায্য পাঠান না, দেখি আমার বান্দারা কি করে, একটু পরীক্ষা করি। অসহায়দের দ্বারা সবলদেরকে পরীক্ষা করেন, আবার সবলদের দ্বারা অসহায়দের পরীক্ষা করেন। দুনিয়াটাই পরীক্ষার জায়গা, রহস্যের কোনো কিছুই খালি নয়।
আল্লাহ সব কিছুর একটা রহস্য আর ভেদ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।